আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাইরের ব্যক্তি অভিনন্দন জানা বলে একজন নাম, তার একটা ওয়েবসাইট রয়েছে অভিনন্দন eservices.com বলে। সেখানে প্রত্যেক টেট উত্তীর্ণ প্রার্থীর তথ্য রয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ 2022-এর টেট পরীক্ষাকে কেন্দ্র করে। অভিযোগ, পর্ষদের ওয়েবসাইটের বাইরে অভিনন্দন eservices.com নামে অন্য একটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে 22-এর টেট উত্তীর্ণদের বিশদ তথ্য। 2022-এ যারা টেট পরীক্ষা দিয়েছেন, টেট পাস উত্তীর্ণ যারা চাকরিপ্রার্থী, তারা অভিযোগ করছেন তাদের যে টেট পাস সার্টিফিকেট রয়েছে, তাদের যে টেটের সমস্ত তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এখানে প্রশ্ন উঠছে পর্ষদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে। আর এতেই দুর্নীতির আশঙ্কা করছেন 22-এর টেট উত্তীর্ণরা। আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাইরের ব্যক্তি অভিনন্দন জানা বলে একজন নাম, তার একটা ওয়েবসাইট রয়েছে অভিনন্দন eservices.com বলে। সেখানে প্রত্যেক টেট উত্তীর্ণ প্রার্থীর তথ্য রয়েছে। কোনোদিন প্রকাশ করেনি, সেটা বাইরে কিভাবে এইভাবে ভাইরাল হয়ে গেল, এই প্রশ্নটা আমাদের থাকছে এবং আমরা এর পিছনে কোনো দুর্নীতি আছে কিনা এর জন্য তদন্তের দাবি করছি। আমরা অবাক হয়ে যাচ্ছি যে আমাদের ব্যক্তিগত টেট সার্টিফিকেট এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এই তথ্যগুলো সম্পূর্ণই পর্ষদের কাছেই থাকে। পর্ষদ এই তথ্য এইভাবে বাইরে বের করতে পারেন না। আর সবচেয়ে অবাক হচ্ছে এই পিডিএফ এর মধ্যে এমন কিছু কিছু নাম আছে যেগুলো এনএ না এরকম ধরনের নাম, নট অ্যাপ্লিকেবল এরকম নাম, যে নামগুলো বাস্তবে নেই। এরা কারা? বস্তুত 2017-র পর টেট পরীক্ষা হয়েছিল 2022 সালে। মাঝে 5 বছর কোনো পরীক্ষা হয়নি। এর আগে নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তদন্তে জড়ায় ওএমআর প্রস্তুতকারী সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানির নাম। 22-এর টেটে এবার অভিনন্দন eservices.com। প্রবল হচ্ছে দুর্নীতির আশঙ্কা। প্রশ্ন উঠছে, স্বচ্ছ নিয়োগ কি আদৌ সম্ভব হবে? আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বললেন আসলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা একটা দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে এবং অনিয়ম এবং সেই ভুরি ভুরি অনিয়ম, সেই অনিয়মের মধ্যে এইটা একটা অনিয়ম। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এর ফলাফল তো ভুগতে হচ্ছে ছাত্রছাত্রীদের, এর ফলাফল তো ভুগতে হচ্ছে যারা এই পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের। এর শেষ কোথায়? চলতে পারে নাকি এইভাবে? তদন্তের দরকার বলছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। এবং সন্দেহ আছে, গোলমাল আছে। তো ওভারঅল বিষয়টা আমার মনে হয় তদন্ত হওয়া উচিত, একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং যাতে পুরো বিষয়টা সামনে আসে, কি এক্স্যাক্টলি কি হলো সেগুলো যেন সামনে আসে। আর এটা আমি দেখছিলাম এর মধ্যে প্রায় মোর দ্যান 700 নাম আমি এরকম পেয়েছি যাদের পরীক্ষায় বসার বয়স সীমা কিন্তু পার করে গেছিল। আইনজীবী ফিরদৌস শামীমের মন্তব্য, নিশ্চিতভাবে এর অভ্যন্তরে কিছু রয়েছে। গ্রুপ ডির ওই যে রেকমেন্ডেশন লেটার একসঙ্গে পিডিএফ ফরম্যাটে লোকজনের মোবাইলে ঘুরছিল। পরবর্তীতে সেটাই আমরা মামলাতে অ্যানেক্স করে দেখি যে হ্যাঁ সত্যি সত্যি তাদের রেকমেন্ডেশন স্কুল সার্ভিস কমিশন এক্সেস দিয়েছে। এখন এবার খবর নিয়ে দেখুন যে কোন দালালকে এই ফরম্যাট দিয়েছেন বা কিছু। নিশ্চিতভাবে এর অভ্যন্তরে কিছু রয়েছে, না হলে এমনি এমনি তার হওয়ার কথা নয়। 2022 সালে প্রায় 5 বছর পর টেট পরীক্ষা হয়েছিল, তারপরেও এখনো তাদের নিয়োগ হয়নি, তাদের প্যানেল প্রকাশ হয়নি। আর সেই আবহেই ইতিমধ্যে তাদের যেই টেট পাস সার্টিফিকেট তা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, আর যা নিয়ে ফের দুর্নীতির গন্ধ পাচ্ছেন চাকরিপ্রার্থীরা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।